গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো এখন তো জলপইয়ের টাইম, আর এখন এই জলপইটা বেশি সব জায়গায় দেখা যায়, বাজারে আজারে ঘাটে সব জায়গায় জলপই দেখা যায়। যাদের বাড়িতে জলপই গাছ আছে তাদের বাড়িতেও দেখবেন জলপই দেখা যাচ্ছে। কারণ এই শীত টাইমটাতেই বেশিরভাগ জলপইয়ের আচার সবাই ঘরে বানানো হয়, আবার কেউ কেউ বাইরে থেকে কিনে নিয়ে আসে। কিন্তু আমার আম্মু বাইরের থেকে কোনো আচার বা কোনো কিছু কিনা খেতে পছন্দ করে না, তার নিজের হাতে বানিয়ে আম্মু একটু হলেও নিজের ট্রাই করে সব কিছু বানানোর। কারণ একটু মজা হলেও বা একটু যদি কিছু হোক বা নষ্ট হয়ে যাক, তাও আম্মু এরা নিজেই বানায় ট্রাই করে খাওয়ার জন্য। আর আজকে আপনাকে দেখাবো কিভাবে করে ঘরে বসেই অনেক মজাদার একটি জলপাইয়ের আচার বানানো যায়। তো সবগুলো আচার সিদ্ধ করে নিয়ে আম্মু একটু একটা পাতিলে রেখে সবগুলো আচারকে জলপাইকে চটকায় নিতেছে। কারণ বিচি থেকে চামড়া থেকে জলপাইয়ের যে মাংসগুলো আছে এগুলা সব চটকা নিতেছে। আর এটার জলপাইয়ের আম্মু আস্থা রাখবে না, এটা হবে যে গলা জলপাইয়ের আচার। তো বা কে কে আচার বেশি পছন্দ করেন তারা একটু কমেন্ট করবেন। আর এখন হলো যে এখন আচার বানানোর জন্য কি কি লাগে আম্মু সবগুলাই নিয়ে নিল মশলা। আপনারা একটু ভালো করে আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু স্ক্রিপ্ট করবেন না। আর সবাইকে বলবো যে আমাদের পেজটাকে একটু ফলো করতে, লাইক কমেন্ট শেয়ার করতে বেশি বেশি। আপনারা দেখলেনই তো কি কি মশলা লাগে। এখন আম্মু তেলটা ভালো করে গরম করে নিছে, আর এখন যে জলপাইগুলো চটকায় নিয়েছিল সেগুলো গরম তেলের উপরে দিয়ে দিতেছে। এটা দেওয়ার পরে কিছুক্ষণ এটা নাড়তে হবে ভালো করে। আর যত বেশি নাড়বেন তত দেখবেন যে আচারটা নরম হয়ে একদম গলে যেতেছে, আর একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধ আসবে, খেতেও বেশি মজা লাগবে। এখন অনেকক্ষণ জাল দেওয়ার পরে একটু জলপাইটা বেশি টক টক লাগতেছিল, আম্মু টেস্ট করে দেখছে, তো এখন চিনি দিয়ে দিতেছে। আর অবশ্যই যারা বেশি মিষ্টি খেতে পারেন না তারা হালকা একটু চিনি দিয়ে নেবেন, তাদের কাছে একটু ভালো লাগে। আর যারা তো টক খেতে পারেন বেশি তারা টকই দিতে পারেন, চিনি ছাড়া চিনি লাগবে না তাদের জন্য। আর এখন ভালো করে চিনিটা দেওয়ার পরে আরও বেশি ভালো করে নাড়তে হবে। এই যে আস্তে আস্তে দেখেন জলপাইয়ের যে পানিটা ছিল সেটা শুকায় যেতেছে, আর তেলগুলোও আস্তে আস্তে জলপাইয়ের ভিতরে ঢুকে যেতেছে। এখন হলো যে শেষের যে ইয়াটা লাগবে হলো আমাদের একটু ঝাল বেশি খাই আমরা, তো ঝাল দিয়ে দিতেছি। আর ঝাল যারা একটু কম খান তারা একটু কম দিলেও চলবে, কিন্তু আমাদের বাসায় ঝালটার একটু পরিমাণ বেশি খাওয়া হয়। কারণ আমার বড় ভাইয়া ঝাল অনেক বেশি পছন্দ করে আমাদের বাসার আচার। তো এমনি তো সবাই একটু ঝাল খায়, কারণ খিচুড়ির সাথে তো বেশিরভাগ আচারও খায়। আচার দিয়ে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে, তো তার জন্যই একটু ঝাল ঝাল হলে খেতে একটু বেশি মজা লাগে। আর শেষের যে জিনিসটা দিল এটা হলো হলুদ। হলুদ দিলে কালারটা চলে আসবে। আর এই আচারটা দিয়ে এমনি তো আমি দেখলাম যে অনেকে ভাত দিয়েও খায় আবার খিচুড়ি দিয়েও খায়, কিন্তু আমি এখনও আচার দিয়ে ভাত দিয়ে খেয়ে টেস্ট করি নাই। যারা যারা খেয়েছেন তারা একটু আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন ভাত দিয়ে খেতে কীরকম লাগে আচার, গরম গরম ভাত আর সাথে জলপাইয়ের আচার। আস্তে আমার আচারটা হয়ে যেতেছে, আর আম্মু এখন শেষে দেওয়া দিতেছে রসুনগুলা যদি গইলা যায়, গইলা একটু একটু কামড়ে পড়ে তাহলে আরও বেশি মজা লাগে। কারণ আচারের মূল ইয়াটাই হলো যে রসুন। রসুন ছাড়া আচার এতটাও বেশি মজা লাগে না। কারণ রসুনটা দেওয়া হয় এত বড় বড় গোলা কেন তারা একটু ভালো করেই জানেন, তাও আমি বলে দেই। একটু গলে যাওয়ার পরে রসুনগুলা যখন কামড়ে লাগে তখন আরও বেশি মজা লাগে, আচারগুলা খেতে আরও টেস্টটা বাড়িয়ে দেয়। ফাইনালি আমার আচারটা হয়ে গেছে। তো আচারের শেষে যে জিনিসটা দিতে হয় সেটা হলো পাঁচফোড়ন। কারণ আচারের তো পাঁচফোড়ন ছাড়া কোনো গতি নাই। আর এই পাঁচফোড়নটা দিলে আরও দ্বিগুণ গন্ধ চলে আসে আচারের, এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যেদিন আম্মু বাসায় আচারটা বানাইতেছিল
বেশি রাত্রে আম্মু হয়ে গেছিলো বানাইতে বানাইতে, তো সারা রাত আমি ঘুমাইতে পারি নাই এই আচারের গন্ধে। আর আচারের গন্ধটা অনেক বেশি মারাত্মক গন্ধ, আমার কাছে এই গন্ধটা ভালো লাগে না, কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর কেউ যদি আমাদের এই আচারটা দেখে ভালো লেগে থাকে আর পছন্দ করে থাকেন তারা একটু অর্ডার করবেন আমাদের পেজে। আর আমার আম্মুর ফোন নাম্বার দেওয়াই আছে পেজে। আর আমার আম্মু কিন্তু আচারেরও বিজনেস করে, আপনারা যদি চান তাহলে একটু কমেন্ট করবেন কার কার লাগবে আচার।